আমি নাকি অনেক বাজে কথা বলি, আমার কাজের কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগে। আর আমাকে একটা দাদা অনেক দিন আগেই রিকোয়েস্ট করেছিল যে ইডলির রেসিপি দিবে, তো আজকে সেটা নিয়ে এসেছি। যার জন্য দেখো এখানে চালটা নিয়েছি, মানে এটা কিন্তু আগের দিন সন্ধেবেলা চাল নিয়েছি। চালটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 গ্লাস চাল নিয়েছি, যে কোনো সিদ্ধ চাল, মানে একদমই কম দামের আর কি। তো সেটাকে ধুয়ে নিতে হবে। আর তার সাথে 1 গ্লাস বিউলির ডাল, বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 3 গ্লাসের সাথে 1 গ্লাস ডাল, মানে 3 গ্লাস চাল আর 1 গ্লাস ডাল, এটাই হচ্ছে এর পরিমাণ। আর পরিমাণটাকে কিন্তু এটাকেই রাখতে হবে। তো এটাকে ভিজিয়ে রাখবো আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। ভিজে গেছে, ভালো করে গরম পড়ছে তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ভালো করে ভিজে গেছে, দেখো চালটাও ভিজে গেছে। এর মধ্যে আমি 1 কাপ দিচ্ছি হচ্ছে আতপ চাল, মানে এটা হচ্ছে গোবিন্দভোগ, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিড়েও দিতে পারো। তো দিয়ে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে এবার পেস্ট করব। তো পেস্টটা করার সময় মনে রাখতে হবে এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু সুজির মতন দানা দানা থাকতে হবে, একটু দানা, খুব বেশি না কিন্তু। তারপরে এটাকে একটা বড় পাত্রে, একটু বড় সাইজের পাত্র নেবে। আর তোমাদের যদি কম পরিমাণে লাগে তাহলে হয়তো গ্লাসের বা বাটির মাপটা হচ্ছে ছোট রাখবে, তাহলেই হবে কিন্তু। তারপরে নিয়ে নিয়েছি ডালটা। এইভাবে কিন্তু ডালটাকে এবার সবার শেষে আলাদা করে পিসবো। চাল ডাল একসাথে পিসবে না, তাহলে কিন্তু এটা আবার খারাপ হয়ে যাবে। তো এই জন্য চালটাকে আলাদা পিসতে হবে আর ডালটাকে আলাদা। তো দুটোকে আলাদা আলাদা করে পিষে নিয়ে একটা বাটিতে নিয়ে নিতে হবে, বড় একটা বাটিতে। আর এটাকে ভালো করে এবার মিশাতে হবে। মেশাতে মানে এক ধরনের বলতে পারো যে ফেটিয়ে নিব, ফাটানো, মানে এই যে হাত দিয়ে ভালো করে হাতা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবে। তারপর একটা নিচে বড় একটা থালা দিয়ে এটাকে ঢেকে রাখবে সারা রাত। সারা রাত ঢাকা রাখার ছিল। তারপরে দেখো এটা কিন্তু ফুলে গেছিল, আমার শাশুড়ি এটাকে কিন্তু মিলিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু ওটার মধ্যে নিয়ে দিয়ে দেবে হচ্ছে নুন, আর তার সাথে 1 চিমটি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দিলে বেশ ফুলবে আর কি। আর ঘনত্বটা দেখে নিচ্ছ, এরকমই ঘনত্ব রাখবে, একদম পাতলাও করবে না আবার একদম গাঢ়ও করবে না। তাতেই দেখবে খুব সুন্দর ফুলো ফুলো ইডলি হবে। আর যেটা দেখলেই কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়। আমার তো হয়ই, আমি অনেকদিন ধরেই বানাই, তবু প্রত্যেকবার ভয়ে থাকি এইবার ইডলি ফুলবে তো, এইবার আবার ইডলিটা খারাপ হয়ে যাবে না তো। তো যাই হোক, কিন্তু হয় না সেরকম, প্রত্যেকবারই কিন্তু ঠিকঠাকই বানিয়ে নিতে পারি। এই দেখো সুন্দর হয়ে গেছে একদম। তো এটার মধ্যে দিয়ে, এই বাসনটার মধ্যে দিয়ে তোমাদেরকে 10 মিনিট মতন ভালো করে হাই ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো ভাপানোর পরে দেখো এই যে সুন্দর এত ভালো করে বেরিয়ে গেছে, দেখেই তো আমার মুখে হাসি একদম। তো বুঝতেই পারছো, ভালো একটা রান্না করতে পারলে নিজেরই ভালো লাগে। তার সাথে করবো হচ্ছে একটা নারকেলের চাটনি, যার জন্য দিয়ে দিয়েছি জিরে, তার মধ্যে দিয়েছি ছোলার ডাল, নারকেল, লঙ্কা, আর তার সাথে দিলাম একটু আদা। দেখো আমি তো আর সাউথ ইন্ডিয়ান না, তবে আমার শাশুড়িকে আমি দেখছি যে উনি এইভাবেই বানায়। তো অনেকেই বলে আর কি আমাকে যে তুমি আমার ভিডিওতে নাকি আমি অনেক বেশি কথা বলি, অনেকে কমেন্ট করে। যাই হোক, আমি একটু কথা বলতে ভালোবাসি, বা আমার যে কোনো রিলেই আর কি গল্প থাকে আর কি, যে কোনো একটা গল্প থাকে। তো সেটা দিয়ে আমার জানি আমি, আমার বন্ধুরা, অনেক বন্ধুরা আছে যারা সেটাকে ভালোবাসে আর অনেক অ্যাপ্রিসিয়েটও করে। যাই হোক, ওই জন্য বেশি যারা বলে আর কি ওরকম নেগেটিভ কমেন্ট করে, তাদের কথা তো কান দেই না। তো ওইদিকে হলো হচ্ছে দেখো হয়ে গেছে আমার জলখাবার, সবাইকে দিয়ে দিয়েছি। এখানে বাজার নিয়ে এসছে তোমাদের দাদা, এটা হচ্ছে রবিবারের বাজার। বুঝতে পারছো কত সবজি টবজি নিয়ে আসছে সব। এটা কিন্তু পুরো সপ্তাহ আমার লেগে যায়, কারণ আমার বাড়িতে কিন্তু লোক বেশি। তো তারপরে ওগুলোকে গুছিয়ে রেখেছি। এবার নিয়ে নিয়েছি চিকেনটাকে। আজকে রবিবার, চিকেন তো করতেই হবে। তো ভাবলাম গরমের মধ্যে একটু হালকা করে কি করা যায়, তাই ভাবছি এই যে লেবু, গন্ধরাজ লেবু দিয়ে আজকে চিকেনটা করব। তো এর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। দই, কালো গোলমরিচের গুঁড়ো, তার সাথে এই যে গন্ধরাজ লেবু, নুন, এই তো দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু এবার অনেকক্ষণ ধরে মোটামুটি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। তো এদিকে আমার ভাতও কিন্তু মোটামুটি হয়ে এসছে। দুপুরবেলা এখন প্রায় 12টা, 12:30 বাজে। আর এখানে করছি আরেকটা তরকারি। এটা কিন্তু চিকেনটার না, এটা করব হচ্ছে ডিম, কারণ আমার ছোট ননদ আবার চিকেন খায় না, তার জন্য ওর জন্য আমাকে আলাদা করে ডিম, আজকে ডিমের অমলেট করে করছি। এই দেখো ডিমের অমলেটটা করেই রেখেছিলাম। তো ভালো করে মশলা টশলা কষিয়ে নিয়ে নিলাম। তো ওইদিকে ওটা হয়ে গেছে। এবার করব চিকেনটা, যার জন্য প্রথমে একটু টমেটোগুলোকে ঘষে নিলাম। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে জিরে দিয়েছি, গরম মশলা দিয়েছি গোটা, তার সাথে দিয়েছি পেঁয়াজ, বেশ খানিকটাই পেঁয়াজ, প্রায় 3টে পেঁয়াজ মতন দিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা, আর নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু কষাবো। গন্ধরাজ লেবু দিয়ে চিকেন আমি প্রথমবার বানিয়ে খেলাম, কিন্তু এত টেস্টি আর এত সুন্দর গন্ধ, সত্যি বলছি গরমের জন্য একদম আইডিয়াল। তো এর মধ্যে দেখো টমেটো দিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। আর তারপরে দিয়ে দিলাম চিকেনটাকে। তো চিকেনটাকে দিয়ে নিয়ে ভালো করে আবার কষাবো। আর তার উপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিলে পরে একটু লাল লাল হবে, তাহলে আমার শাশুড়ি মায়ের মুখে হাসি ফুটবে আর কি রংটা দেখে। তো তারপরে একটুখানি কাজু বাটা দিয়ে দিয়েছিলাম।
দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতন, ভালো করে মিশিয়ে দিলাম, নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। ব্যাস, এদিকে আমার কিন্তু কাজ শেষ, স্নান করে চলে আসছি। আর তারপরে একটুখানি সিঁদুর পরে নিয়ে একটুখানি এটা টোনার লাগাচ্ছি, কোনো ক্রিম লাগাবো না, গরমে আর কিচ্ছু ভাল লাগে না। চুলটাকে একটা খোপা বানালাম আর চললাম কিন্তু আবার রান্নাঘরে। আচ্ছা, রান্নাঘরে যাওয়ার আগে এখানে দেখো পাখিকে জল দিচ্ছি। আজকাল খুব গরম পড়ছে, তাই তোমরাও এরকম করবে, ব্যালকনিতে বা কোথাও পাখিদের জন্য অবশ্যই একটু জল রাখবে, তাই না? ওদেরও তো অনেক জলের দরকার, বলো। তো এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটু একটা বাটিতে বের করে নিয়েছি, ওপর দিয়ে একটুখানি ঘষে দিয়ে দিলাম কাগজি লেবু না, গন্ধরাজ লেবু, আর একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরেই খাবার বের করলাম, খাবারটা বের করা হয়ে গেছে, খেতে চলে এসেছি, সবাইকে খাতে দিয়ে দিয়েছি, এখন আমার খাওয়ার পালা। আর খাওয়া দাওয়ার শেষে এখানটায় চলে এসেছি, তরমুজ কাটা হচ্ছে, আমার ছোট ননদ তরমুজ নিয়ে আসছিল, তো গরমে খেতে বেশ ভালোই লাগে। তো চলো, আবার দেখা হবে, টাটা।